এক রাতে আমি আমার বড় জায়ের রুম থেকে কোনো পুরুষ মানুষের আওয়াজ পাই, কিন্তু আমার দেবর তো অনেক আগেই মারা গেছে। তখন আমি আমার হাজবেন্ডকে বলি, দেখো তোমার বৌদির ঘরে কোনো পুরুষ মানুষ ঢুকেছে। তখন সে সরাসরি ওর বৌদির ঘরে চলে যায়, গিয়ে দেখে বৌদি পুজো করতেছে, এসে আমাকে অনেক বকাবকি করে। এর পরের দিনও বৌদির ঘর থেকে সেই পুরুষ মানুষের কণ্ঠ পেলাম। এরপর আমি লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখার চেষ্টা করি। তখন যা দেখতে পেলাম সেটা দেখে আমি তো পুরাই হতবাক, কারণ সেদিন তো আমার নাম সুনিতা, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি অনেক পড়াশোনা করতাম। আমার পড়াশোনা যখন শেষ হয় তখন আমার বাবা মা আমার জন্য সম্বন্ধ দেখতে লাগে। যার সাথে আমার বিয়ে ঠিক হয় তার নাম ছিল গৌরব। দুই পরিবারের মতে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আমার শ্বশুর বাড়িতে আমার বরের সাথে আমার বড় যা থাকতো। আমার শ্বশুর শাশুড়ি নাকি অনেক আগে মারা গিয়েছিল। আমার বড় যা বিধবা ছিলেন, এই পৃথিবীতে তার কেউ ছিল না, তার কোনো সন্তানও ছিল না, তাই সে শ্বশুর বাড়িতেই থাকতেন। সে খুব কম বয়সের ছিল। আমি আমার জায়ের সাথে গল্প করতেছিলাম। সে খুব ভালো মনের মানুষ ছিল, সব সময় পুজো আর্চা করতো, আমার স্বামীকে দেখে দেখে রাখতো। আমি প্রতিদিনই আমার